Alhamdulillahi kafa wa salamun ala ibadihi allazina istafa amma ba'd. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Qala Rasulullah sallallahu alayhi wa sallam, inna asdaqal hadisi kitabullah wa ahsanal hadi hadi Muhammadin sallallahu alayhi wa sallam. Wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar। শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের উদ্যোগে আয়োজিত সিরাত অলিম্পিয়াড 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সিরাত সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত কিনোট স্পিকার, আমাদের সম্মানিত ওস্তাদ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার স্যার, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, প্রোগ্রামের সম্মানিত সভাপতি, একান্ত প্রিয় ডেলিগেট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত আলোচনার জন্য আজকের এই সন্ধ্যার আয়োজন করা হয়েছে, আমরা সাধারণত মিলাদুন নবী বা মিলাদ মাহফিল এই জাতীয় শব্দগুলো ব্যবহার না করে সিরাত শব্দটা ব্যবহার করি, কারণ এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত এবং তিনি এদিন পৃথিবীতে আগমন করেছিলেন। সুতরাং তার জীবনের যে যাত্রা, এই সুদীর্ঘ যাত্রায় মানবতার জন্য রয়েছে সুস্পষ্ট গাইডলাইন এবং নির্দেশনা। সিরাত শব্দটা নিজেও সেই পরিচয় বহন করে। মূলত সিরাত এটা একটা রাস্তা বা পথ, যেটা আমরা বলি সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা বা সহজ সরল পথ। কোথাও এসেছে সিরাত মানে হচ্ছে একটা পার্টিকুলার জায়গা থেকে যার যাত্রা শুরু হয় এবং নির্দিষ্ট একটা জায়গায় যার গন্তব্যটা শেষ হয়। অর্থাৎ এটাকে বলা হয় দিস ইজ দ্য কম্বিনেশন অফ সামটাইমস, দিস ইজ দ্য এক্সপ্যানশন অফ সামটাইমস, নাথিং এলস। এই সময়ের মধ্যে একটা প্রজেক্ট নিয়ে আল্লাহ রাসূল এসেছিলেন, যে কারণে আমরা তার এই সিরাতের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করে ব্যক্তি জীবনে এগুলো ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা কাজ করি। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নবুয়তি জিন্দেগির 23টি বছর, প্রত্যেকটা সময় প্রত্যেকটি বিষয় যা তিনি বলেছেন তার সিরাত, তার শরীয়ত, যা তিনি করতে নিষেধ করেছেন তার শরীয়ত, যা তিনি দেখিয়ে দিয়েছেন মানুষকে সেগুলো শরীয়ত। অর্থাৎ রাসূলের জীবনের প্রতিটা পদক্ষেপই ছিল শরীয়তের এক একটা নির্দেশনা, এক একটা সুন্নাত এবং ওয়াজিব পর্যায়ের কিছু আমল, যা তিনি নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রাপ্ত হয়েছেন, কোরআনের মাধ্যমে ফরজিয়াত করে দেওয়া হয়েছে মুসলমানদের জন্য। সুতরাং রাসূলের জীবনে আলোচনাগুলো আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যেন এগুলো আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এক্সপেরিমেন্ট করতে পারি, এক্সপেরিমেন্ট মানে আমাদের এখানে বাস্তবায়ন করতে পারি। আমি অনেক ব্যক্তির জীবনী পড়েছি, বিশেষ করে আইম্মায়ে মুস্তাহিদিন সালফে সালেহিনদের যুগের জীবনীগুলো। অনেকের জীবনী পড়ে খুব দুরূহ মনে হয়েছে আমার কাছে, যে জীবনীটা এত কঠিন। একটা দিকে তিনি হয়তো অনেক ইফোর্ট দিয়েছেন, যা স্বাভাবিকভাবে আমাদের জন্য দেয়া খুব কঠিন একটা কাজ। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি যে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, যেভাবে তারা তাদের সময় ইস্তেহাদগুলো করেছেন কোরআন সুন্নাহ নিয়ে, সুন্নাহের একটা অসীম ভান্ডার তারা তৈরি করে দিয়েছে। তাদের লাইফস্টাইলগুলো, জীবনযাপন পদ্ধতিগুলো পড়লে আমাদের কাছে মনে হয় এটা আসলে খুবই কঠিন একটা কাজ আমাদের জন্য। তো এই জিনিসটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আবার পড়ি, তখন মনে হয় এগুলো সবকিছুই আমাদের জন্য পালন করা খুবই সহজ একটা ব্যাপার। অর্থাৎ তিনি সেই কাজগুলো তিনি করেছেন তা খুব সাবলীল ভাবে করেছেন এবং প্রতিটা মানুষের পক্ষে যদি সে একটু চিন্তা করে রাসূল এভাবে আমল করেছেন, এগুলো খুবই সহজ একটা আমল। ওই ইচ্ছা করলেই সেগুলো করা যায়, কোনো কাঠিন্যতা নাই, কোনো জড়তা নাই, খুব সাবলীলতা তার জীবনের মধ্যে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আলটিমেটলি একটা প্রজেক্ট দিয়েই মূলত পাঠিয়েছিলেন এই দুনিয়াতে। এই প্রজেক্টের পূর্ণাঙ্গ বাস্তবায়ন তিনি এই পৃথিবীতে করেছিলেন, যা বিদায় হজের ভাষণের মাধ্যমে তিনি স্পষ্টভাবে বলেছিলেন। সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি চোখের পানি ফেলে সেদিন আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে দিয়ে 3 বার বলেছিলেন যে, তার আগে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি আমার পক্ষ থেকে যে দায়িত্ব তোমাদের কাছে, এই দায়িত্ব কি পৌঁছে দিতে পেরেছি? সাহাবীরা বলেছিল যে হ্যাঁ, আপনি পেরেছেন। তখন আল্লাহ রাসূল 3 বার বলেছেন, আল্লাহুম্মা আশহাদু, আল্লাহুম্মা আশহাদু, আল্লাহুম্মা আশহাদু, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, আমার জন্য যে দায়িত্বটি ছিল আমি সেই দায়িত্বগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি।
রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আমার উপর আরোপিত কাজগুলো আমি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি, আমার কথাগুলো মানুষের কাছে আমি পৌঁছে দিতে পেরেছি। এরপর আল্লাহ রাসূল খুব নিশ্চিন্ত মনে বিদায় হজের ভাষণ শেষ করে তার ঘরে গৃহে প্রবেশ করেছিলেন। কিছুদিন পরে তিনি অসুস্থ হয়েছিলেন। সিরাতের বর্ণনাগুলোতে এসেছে এত প্রশান্ত জীবন তার তিনি যেটি অতিবাহিত করেছেন, বিশেষ করে বিদায় হজের পরে চিন্তাহীন, চিন্তামুক্ত, এটা এর পূর্বে রাসূলকে দেখা যায়নি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হোল লাইফস্টাইল, যেটা আরব সমাজের মধ্যে একটা পরিবর্তন নিয়ে এসেছিল, সে আরব সমাজের আসলে সিনারিওটা কি? অনেক সময় আমরা বাংলাদেশের প্রচলিত সমাজ ব্যবস্থা দেখে, বিশ্বের সমাজ ব্যবস্থা দেখে হতাশা হয়ে পড়ি যে এই সমাজ ব্যবস্থা এত কঠিন জায়গায় কিভাবে ইসলাম বাস্তবায়ন করা সম্ভব, কিভাবে এই আধুনিক যুগে একবিংশ শতাব্দীতে ইসলামিক বিধিবিধানগুলো এই সোসাইটির সাথে অ্যাডজাস্টমেন্ট করা সম্ভব। এগুলো আসলে এই সমাজের জন্য চলে না। আর ইউনিভার্সিটিগুলোতে যারা পড়াশোনা করছে তারা বলছে ইসলাম ইজ দ্য ব্যাকডেটেড রিলিজিয়ন। এই রিলিজিয়নের সাথে বর্তমান সোসাইটির কালচার, ইকোনমিক সিস্টেম, হলিস্টিক অ্যাপ্রোচ গুলো কখনোই যায় না। সুতরাং আমাকে মডিফাই করতে হবে, মডার্ন ইসলাম নিয়ে আসতে হবে, ইসলামের সাথে লিবারালিজমকে অ্যাড করতে হবে, এখানে ইন্ডিভিজুয়াল কনসেপ্ট গুলোকে আরো বেশি অ্যাফিলিয়েটেড করে ইসলামকে এমন ভাবে আমাদের তৈরি করতে হবে যে ইসলামটা এখন সোসাইটির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কিন্তু ইসলাম তো সর্বযুগের সর্বসময়ের জন্য, এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দিয়েছেন, যার কোনো রদ বদল করার প্রয়োজন নেই। ইজতিহাদের সুযোগ রয়েছে, তাকলিদের সুযোগ রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে ইসলামের ফান্ডামেন্টাল যে রুলস গুলো রয়েছে সেগুলো 21 শতকের জন্য প্রযোজ্য নয়। তো কোন সমাজ ব্যবস্থা আসলে ইসলামে আমাদের কাছে এসেছিল, এখন এই সমাজ ব্যবস্থার ডিমান্ডটা আসলে কি? সেই সমাজ ব্যবস্থায় এমন একটি জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিল, স্থানটা ছিল পৃথিবীর অনেকটা মিডিল বরাবর, একেবারেই কাছাকাছি মিডিল বলা চলে পৃথিবীর, যেখানে পৃথিবীর এখনো পর্যন্ত অর্থনীতি এবং রাজনীতির হাবগুলো নিয়ন্ত্রণ হচ্ছে। পৃথিবীর ন্যাচারাল রিসোর্স গুলো, এই ডাইনামিজম গুলো যেখানে এখন পর্যন্ত কন্ট্রোল হয়, সেটা হচ্ছে পৃথিবীর একেবারে মিডিল ইস্ট, যেটা মধ্যপ্রাচ্য। এই জায়গাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছিলেন। যে জায়গাটি ভৌগোলিকভাবে যদি অ্যানালিসিস করা হয়, দেখা যায় ভূমধ্য সাগর, পারস্য উপসাগর, ইডেন সাগর, একটা 4টা সাগর, বড় বড় সাগরের একটা কম্বিনেশন। পার্শ্ববর্তী একটু কাছেই রয়েছে সুয়েজ খাল, মালাক্কা প্রণালী, যেখান থেকে পৃথিবীর বাণিজ্যের প্রায় 40%, কোনো কোনো ক্ষেত্রে 50% বাণিজ্য এই অঞ্চলগুলো দিয়ে কন্ট্রোল হয়। পৃথিবীর ভূমধ্য জায়গাটা, এই মাঝখানের এই জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন এত ন্যাচারাল রিসোর্স দিয়ে দিয়েছেন, যেগুলো অ্যানালাইসিস করে ভূতত্ত্ববিদরা বলছে এখানে মোর দ্যান 60% ন্যাচারাল রিসোর্স আল্লাহ রাব্বুল আলামিন এই মাঝখান বরাবর দিয়ে দিয়েছে, যেখানে তেলের একটা অবারিত খনি রয়েছে, খনিজ পদার্থের কোনো অভাব নেই। এই তেল সম্পদ দিয়ে পৃথিবীর অর্থনীতিকে, পৃথিবীর বাণিজ্যকে, পৃথিবীর পলিটিক্যাল সিস্টেমগুলোকে কন্ট্রোল করা সম্ভব। এবং 1973 সালে যখন এই পৃথিবীতে প্রথম মুসলমানেরা তেল অবরোধ আরোপ করেছিল, বিশ্ব তখন তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল যে এই তেল অবরোধ যদি আরোপ করা হয় পৃথিবীতে একটা ম্যাসাকার হয়ে যাবে। ইভেন ইরানে এখন পর্যন্ত ইসরায়েলের উপর হামলা করার পরেও ইরানের উপরে হামলা করা হচ্ছে না, তার অন্যতম একটি কারণ হলো এই তেল সম্পদ যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে, মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যাবে, যার ফলশ্রুতিতে মিডল ইনকাম কান্ট্রিগুলো, লোয়ার ইনকাম কান্ট্রিগুলোর অবস্থা খারাপ হবে। বিশেষ করে আমাদের আটলান্টিকের ওপারে যে আমেরিকান যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থাও আবার ভেঙে পড়তে পারে, যার প্রভাবটা টোটাল পৃথিবীর ইকোনমিক সিস্টেমকে ক্লাবস করে ফেলবে, যার ফলশ্রুতিতে তারা ইরানের উপরে হামলাকে কখনোই আমেরিকা তার সংসদে সাপোর্ট করছে না। এই যে ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন, এই ভৌগোলিক জায়গাটা এখনো পর্যন্ত পৃথিবীর জন্য খুবই গুরুত্ববহ, এবং পৃথিবীর পলিটিক্স, টোটাল পৃথিবীকে মনে করা হয় এটাই হচ্ছে আসলে পৃথিবীর মূল জায়গা। এই জায়গাটিকে যারা কন্ট্রোল করতে পারবে, পৃথিবীর অর্থনীতি তাদের হাতেই থাকবে, পৃথিবীর লিডারশিপ, পোলারাইজেশন তাদের দ্বারাই কন্ট্রোল করা সম্ভব হবে। এ কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রত্যক্ষ মদদে এই ভূখণ্ডে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, এই পৃথিবীতে অর্থনৈতিক ব্যবস্থাপনা যে এককেন্দ্রীকরণ হয়েছিল, যেটাকে ইউনিপোলারাইজেশন বলা হয়, এই ইউনিপোলারাইজেশন আমেরিকা খুব সুকৌশলে ডলার সিস্টেমের মাধ্যমে, পেট্রোডলার দিয়ে তারা পৃথিবীকে কন্ট্রোল করেছিল। এবং তার অন্যতম একটা শক্তি ছিল এই আরব ভূখণ্ডগুলোর নেতৃত্বগুলো তাদের মতো তৈরি করা এবং বিশ্ব মুসলমানদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞানগুলো কেড়ে নেওয়া। আজ থেকে 200 বছর 250 বছর আগেও
প্যারিসের সরোবর বিশ্ববিদ্যালয় ছিল মুসলমান ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা। যে সরোবর বিশ্ববিদ্যালয়ে জ্ঞান অর্জন করতে ইহুদিরা আসতো, বৌদ্ধরা আসতো, খ্রিস্টিয়ানরা আসতো। এসে এসে তারা যখন লেখাপড়া করতো আর মুসলমানদের বড় বড় ড্রেস দেখতো, তারা দেখতো মুসলমানরা জুব্বা পড়ছে, মাথায় পাগড়ি পরিধান করে আসে, তারা বলতো যে এটা হচ্ছে সিম্বল অফ নলেজ, জ্ঞান এখান থেকে উদ্গৃহীত হয়, অর্থাৎ এই পোশাকগুলো পরিধান করলেই মনে হয় জ্ঞান আসে। তখন তারাও বড় বড় পোশাক পরা শুরু করলো। তারা এই পোশাকটা হয়তো এখন তারা বর্জন করেছে, কিন্তু স্টাইলটা এখনো রয়েছে। এখন অনার্স মাস্টার্স পাস করার পরে বড় বড় গাউন পরে তারা, পাঞ্জাবিটা বা জুব্বাটার নামটা দিয়েছে গাউন, মাঝখান থেকে একটু ফেলে দিয়েছে, আর মাথায় যে পাগড়িটা সেটা একটু টেনে হিসেবে বড় করে একটা হেড বানিয়েছে। এটা হচ্ছে তাদের সিম্বল অফ নলেজ। এটা জ্ঞানের, এখনো পর্যন্ত জ্ঞানের প্রতীক হিসেবে তারা এটাকে রেখেছে। যতদিন পর্যন্ত পৃথিবীতে মুসলমানদের কাছে জ্ঞান ছিল, বিশ্ব মুসলিম উম্মাহ শান্তিতে বসবাস করেছিল। এই জ্ঞানটি যখন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তারা ইন্টেনশনালি ইহুদিরা এই কাজগুলো করেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই 1500 বছর আগেই মুসলমানদেরকে সতর্ক করে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। নিঃসন্দেহে তোমরা এই জমিনে মুসলমানদের ক্ষেত্রে সবচেয়ে বিরোধিতায়, শক্ত অবস্থানে যাদেরকে তুমি পাবা, অবশ্যই অবশ্যই সেই সম্প্রদায়ের নাম হচ্ছে ইয়াহুদি। আর একটা সম্প্রদায় আল্লাযিনা আশরাকু, যারা আমাদের ভূখণ্ডের 3 দিক ঘেরাও করে রয়েছে, যাদের জন্য আমাদের রাতের ঘুম হচ্ছে না, যে কোনো সময় হুমকি দামকি দেয়, দখল করে নেবে। এখন নিউ কলোনিয়ালিজমের মাধ্যমে আমাদের কালচারকে তারা ডমিনেট করছে, আমাদের ইকোনমিক সিস্টেমকে তারা ডমিনেট করছে। অল্প সময়ের ব্যবধানে হয়তো এই ভূখণ্ডের উপরে এই শকুনের দৃষ্টি পড়তে পারে, এজন্য সজাগ থাকতে হবে। সুতরাং এই যে ষড়যন্ত্র, এই চক্রান্তগুলো তারা করতে গিয়ে দীর্ঘ সময় ধরে তারা দেখেছে মুসলমানদের কাছ থেকে এই নলেজটাকে কেড়ে নিতে হবে। এটার জন্য ইহুদিরা তারা হার্ভার্ড তৈরি করেছে, ক্যামব্রিজ তৈরি করেছে, এমআইটি তৈরি করেছে, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি তৈরি করেছে। এই ইউনিভার্সিটিগুলো রিসেন্টলি আপনারা দেখেছেন ইসরায়েলের বিপক্ষে গাজায় হামলা যখন হচ্ছিল, তখন ইউনিভার্সিটিগুলো থেকে বড় বড় বিদ্রোহে দাবা বেঁধেছিল আমেরিকান ইউনিভার্সিটিগুলো থেকে। তখন ইহুদি যারা ফান্ড দেয় এইসব ইউনিভার্সিটিগুলোতে, তারা বলেছিল যে এই অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া ফান্ডে আমরা বন্ধ করে দেব যদি তোমরা এই বিদ্রোহকে দমন করতে না পারো। তখন বিশ্ব একটু নাড়াচাড়া দিয়ে উঠেছে, বুঝতে পেরেছে যে এই প্রতিষ্ঠানগুলো আসলে ফান্ড দিয়ে কারা পরিচালনা করে, আর যারা এখানে অর্থ খরচ করে সেখানে নিঃসন্দেহে তারা কোনো মুসলমানদের এজেন্ডা বাস্তবায়ন করবে না। নিঃসন্দেহে জায়োনিজমকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য এই অক্সফোর্ড, ক্যামব্রিজ, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিগুলো তারা তৈরি করেছে। বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার তারা এখানে খরচ করেছে, ব্রেইন ড্রেইন করছে। আমাদের মতো মিডিল ইনকাম কান্ট্রি, লোয়ার ইনকাম কান্ট্রি গুলো থেকে মেধাগুলো নিয়ে সেখানে নাসায় গবেষণা করাচ্ছে, নাকায় গবেষণা করাচ্ছে। তারা বড় বড় জিনিস আবিষ্কার করে, এন্টি ব্যালিস্টিক মিসাইল গুলো আবিষ্কার করে বিশ্ব মানবতাকে তারা ধ্বংস করে দিচ্ছে। পৃথিবীতে মুসলমানদের হাতে যখন এই ক্ষমতাগুলো ছিল, তখন পৃথিবী অনেক শান্তিতে বসবাস করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী এখানে আলোচনা করা হয়েছে। আপনারা দেখবেন যে রাসূলের যে সেকেন্ড ফেজটা ছিল জীবনে, অর্থাৎ মক্কা থেকে যখন রাসূল পালিয়ে গেলেন, অনেকটা রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার মতো আল্লাহর নির্দেশে 550 কিলোমিটারের মতো রাস্তা পাড়ি দিয়ে যখন মক্কা থেকে মদিনায় তিনি পাড়ি জমালেন, সেখানে তাকে 82টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। সেখানে 2 ক্যাটাগরির যুদ্ধ ছিল, একটাকে বলা হয় গাজওয়া, আর একটা হচ্ছে সারিয়া। গাজওয়া হচ্ছে বড় বড় যুদ্ধ রাসূলের জীবনে, আর সারিয়া হচ্ছে, গাজওয়া হচ্ছে যে যুদ্ধে রাসূল সরাসরি অংশগ্রহণ করেছেন, এবং সারিয়া হচ্ছে যেগুলোতে রাসূল অংশগ্রহণ করেন নাই কিন্তু অভিযান প্রেরণ করেছেন রাষ্ট্রনায়ক, তিনি এক একজন ব্যক্তিকে অ্যাসাইন করে পাঠিয়েছেন। এটা হচ্ছে 82টা যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাসূল অংশগ্রহণ করেছেন। এভারেজে হিসেব করলে এক এক বছরে 3 মাস করে থাকে নিষিদ্ধ মাস, যখন যুদ্ধ করা নিষেধ, এর বাইরে 8 মাস টানা আল্লাহ রাসূলকে যুদ্ধ করতে হয়েছে। এভারেজে প্রতি বছর 8.5টা করে যুদ্ধ রাসূলকে পরিচালনা করতে হয়েছে। এই যুদ্ধ বিগ্রহ যেটা চলেছে, তাতে তো অসংখ্য মানুষের মৃত্যুবরণ করার কথা। এমনও যুদ্ধ হয়েছে যেখানে 3000 মুসলিম সেনাবাহিনী আর পক্ষান্তরে কাফেরদের সংখ্যা প্রায় 2 লক্ষের অধিক। এই বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে হাতে গোনা কয়েকজন মানুষ মাত্র মৃত্যুবরণ করেছে। মুসলমানদের ইতিহাস হচ্ছে রক্তপাতহীন একটা বিজয়। মুসলমানদের এই যে রাসূলের যুগে যে 82টা যুদ্ধ মুসলমানরা পরিচালনা করেছিল, তাতে হিসেব করে তারা দেখেছে ঐতিহাসিকবিদরা, কেউ বলেছে 1000, কেউ বলেছে 1027 জন, কেউ বলেছে 1149 জন, কেউ বলেছে 1049 জন। সব মিলে মুসলমান এবং মুসলমানদের বাইরে অন্যরা সব মিলে এই কয়েকজন মানুষ মাত্র মৃত্যুবরণ করেছে এবং শহীদ হয়েছে। রক্তপাতহীন বিজয় যাকে বলে, পৃথিবীতে রক্তপাতহীন সারা পৃথিবীব্যাপী
মুসলমানদের যে সাম্রাজ্য প্রতিষ্ঠা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূলের যুদ্ধ কৌশলের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। অথচ এই বিশ্ব ব্যবস্থাপনা যখন তাদের হাতে নেতৃত্ব, বিশ্বতে প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছে। এই বিংশ শতাব্দীর ইতিহাস, বিংশ শতাব্দীতে তারা প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, হলোকাস্ট হয়েছে, কোল্ড ওয়ার হয়েছে, 1930 গ্রেট ডিপ্রেশন হয়েছে, এরপরে রুয়ান্ডায় গণহত্যা করেছে, ইন্দোনেশিয়ায় গণহত্যা করেছে, গাম্বিয়ায় গণহত্যা করেছে, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষকে হত্যা করেছে। এক একটা গণহত্যা, জেনোসাইড, যেটাকে ইথনিক ক্লিনজিং বললেও ভুল হবে না, এই গণহত্যা করার পেছনে এক একটা ইস্যুকে কেন্দ্র করে এই গণহত্যা করে কোটি কোটি বনি আদমকে পৃথিবী থেকে বিদায় করেছে। প্রথম বিশ্বযুদ্ধ 3 কোটি বনি আদম মৃত্যুবরণ করেছে, যার ইম্প্যাক্টটা পড়েছিল আরো 1.5-2 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 7 কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। এরপরে কোল্ড ওয়ারের মাধ্যমে কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার খোঁজ নাই। রুয়ান্ডায় গণহত্যায় 30,000 মানুষকে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে বেয়োনেট দিয়ে, পল পটের নেতৃত্বে খুঁচিয়ে খুঁচিয়ে। বিংশ শতাব্দীর সভ্যতার অগ্রযাত্রার কথা যারা বলে, এর আগে আমরা যে জায়নিস্টদের কথাগুলো জানি, এর আগে খ্রিস্টানদের কথাগুলো জানি, যে হত্যাযজ্ঞ পৃথিবীতে চলেছে, বিশ্ব মানবতাকে তারা শান্তি দিতে পারে নাই, এখনো পারবে না। সামান্য একটা গাজার ছোট্ট একটা ভূখণ্ডে হামলা করে যে পরিমাণে ব্যালিস্টিক মিসাইল তারা নিক্ষেপ করেছে, তা হিসেব করে দেখা গিয়েছে প্রথম বিশ্বযুদ্ধে টোটাল ইউরোপের মতো এই বিশাল এরিয়াতে এত ব্যালিস্টিক, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়নি, যা ছোট একটি গাজায়, ছোট একটা ভূখণ্ডে নিক্ষেপ করেছে। সেখানে সরকারি হিসেব বলছে 46,000 নারী, দুর্বল শিশু যার মধ্যে অধিকাংশ, এরকম 46,000 মানুষ মৃত্যুবরণ করেছে। নিরাপদ কোনো জায়গা নেই, লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত, খাদ্যের অভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাগুলো আমার মনে পড়ে যখন নিউজগুলো দেখি। শিয়াবে আবু তালিবের মধ্যে যখন রাসূল বন্দী ছিলেন, তখন তিনি যে খাবারগুলো খেতেন, গাছের বাকল খেতেন, জিহ্বা কেটে যেত। এরপরে তিনি ছাগলের মানে চামড়াগুলো, শুকনা চামড়াগুলো খেতেন, বমি চলে আসতো, এরপরেও কোনোভাবে পেটের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলতেন। এই অবস্থা এখন বর্তমানে গাজায় চলছে। একবিংশ শতাব্দী, 21 শতাব্দী, যেখানে সভ্যতার কথা যারা বলে সবচেয়ে অসভ্য এবং বর্বরতার দৃষ্টান্ত তারা দেখিয়েছে। যেখানে তাদের প্রয়োজন হয় গণতন্ত্রের কথা বলে, যেখানে তারা প্রয়োজন হয় দখলদারিত্ব, যেখানে তাদের প্রয়োজন হয় অস্ত্র দিয়ে বিশ্ব মানবতাকে তারা ভুলণ্ঠিত করে। এটা হচ্ছে তাদের চরিত্র। সাদা চামড়া দিয়ে বিশ্ব শাসন করার কথা বলে, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে বিশ্ব ব্যবস্থাপনাকে অস্থির করে রেখেছে যুগের পর যুগ। একমাত্র সলিউশনই হচ্ছে এর মধ্যে ইসলাম। বিশ্ব ব্যবস্থাপনায় যখন ইসলামের আগমন ঘটেনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে ওই অন্ধকার যুগ যখন ছিল, প্রচন্ড রকমের একটি খারাপ অবস্থায় পৃথিবী এক্সপেরিমেন্ট করেছে তৎকালীন সময়। এমন একটা অবস্থা ছিল তখন, আরবের মানুষদের মধ্যে কোন মানবিক সুবিচার এবং মর্যাদা বলতে কিছু ছিল না। সেন্ট্রাল গভর্নমেন্টাল সিস্টেম ছিল না, কোন ল এনফোর্সমেন্ট এজেন্সি ছিল না, পারস্পরিক কোন সৌহার্দ্যপূর্ণ সার্বভৌমত্বের কোন সিস্টেম ছিল না, গোত্রীয় শাসন ছিল। এক গোত্র আরেক গোত্রের সাথে একটা উটের খাবার খাওয়া নিয়ে, পানি খাওয়া নিয়ে 40 বছর ধরে তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা ছিল তাদের চরিত্র। তাদের দাস দাসীর প্রতি অনীহাটা এমন ছিল, এমন পর্যায়ে যে দাস যে খাবার খাবে সেই প্লেট, সে মুনিবের সামনে কিছুই খেতে পারবে না। আবার মুনিব খাবার খাবার পরে যে অংশটুকু বিষ্ঠা হিসেবে, মানে অতিরিক্ত খাবার হিসেবে থাকতো, সেই খাবারগুলো ওই দাসদের জন্য বরাদ্দ থাকতো। কোনো মানবিক মর্যাদা বলতে সেই সমাজে ছিল না। আর নারীদের কথা, সেখানে নারীদের, এখন নারীদের কথা বলা হয়, নারী স্বাধীনতা নাকি ইসলাম দেয়নি, নারীদের মর্যাদা নাকি ইসলাম দেয়নি। তৎকালীন সময়ে নারীদের কথাগুলো যেভাবে ইসলাম তুলে ধরেছিল, নারীদের তো কোনো মৌলিক মানবিক মর্যাদাই ছিল না। সেখানে নারীদের কোনো সামাজিক মর্যাদা দেওয়া হতো না। ইভেন কন্যা সন্তান জন্মগ্রহণ করতে গেলে তাদেরকে হত্যা করা হতো। রাসূলের সামনে একদিন এক সাহাবীকে আল্লাহ রাসূল ডেকে বলছে, তোমরা কিভাবে তোমার কন্যা সন্তানকে হত্যা করতে, তোমার কন্যা সন্তানকে কিভাবে হত্যা করছে, কেন হত্যা করেছিলে? তখন তারা বলতো যে আমি একবার আমার মেয়ে জন্মগ্রহণ করেছি, বেশ বয়স হয়েছে, বাবা বাবা বলে ডাকতে পারে। আমি চিন্তা করলাম একে আর যদি বড় করি তাহলে আমি সামাজিকভাবে মাথা দেখাতে পারবো না। এরপরে তাকে নিয়ে গেলাম হত্যা করার জন্য, গর্ত খুঁজলাম। আমি যখন গর্ত খুঁজছিলাম তখন আমার শরীর থেকে ঘাম বের হচ্ছিল কষ্টের কারণে। তখন আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঘাম মুছে মুছে দিচ্ছিল। আমার ভিতরে তখনও কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না যে একেই হত্যা করতে যাচ্ছি। এরপরে গর্ত যখন করলাম তার ভিতরে তাকে নিক্ষেপ করলাম। মেয়েটা বাবা বাবা বলে চিৎকার করছিল, আমি একটা আস্ত পাথর নিয়ে তার মাথার উপরে নিক্ষেপ করলাম। তসতস হয়ে গেল, মারা গেল, আগুন ও মানে রক্ত ফিনকি দিয়ে পড়ল। আল্লাহ রাসূল কথাগুলো শুনছিলেন আর চোখ থেকে আল্লাহ রাসূলের পানি পড়ছিল। আহারে
কি সমাজ ব্যবস্থা তখন ছিল। নারীদের এতটুকু মর্যাদাও ছিল না যে নারী কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, বড় হোক, এই সন্তানকে কিভাবে হত্যা করতো তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছেন, কেন তোমরা এগুলোকে হত্যা করো, অথচ তাদের রিজিকের জন্য তুমি ভয় করো। তাদের রিজিকের ব্যবস্থা তো আমি করি, নাহনু নারযুকুকুম, তোমাদের রিজিকও আমি দেই, আর তাদের রিজিকের ব্যবস্থাও তো আমি করি, তাহলে তাদেরকে কেন হত্যা করো তোমরা। এমন অসামঞ্জস্যপূর্ণ একটা সমাজ ব্যবস্থা ছিল, কোন সময় একটা সমাজ ব্যবস্থায় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে, বিশ্ব তখন দুইটা মেরুতে বিভক্ত, যেটা পারস্য এবং রোমান সাম্রাজ্য বলা হতো। তখন পারস্য এবং রোমান সম্রাটের আধিপত্যের কারণে নতুন একটা বিশ্ব ব্যবস্থাপনার যে কেউ ডাক দিবে, গড়ে উঠবে, এটা কখনো কল্পনাও করা যেত না। সেই বিশ্ব ব্যবস্থাপনার মূলে কুঠারাঘাত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যখানে একটা তাওহীদের বীজ বপন করে দিয়ে বিশ্ব মানবতাকে হেদায়েতের পথে আসীন করেছিলেন। কোন পরাশক্তির কাছে আল্লাহ রাসূলের জন্ম হয়নি, কোন বিশাল রাজপ্রাসাদের কুঠরিতে আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করেন নাই। স্বাভাবিক ৮-১০টা মানুষের মতো ওই গোত্রীয় শাসনের অধীনে আল্লাহ রাসূলকে জন্মগ্রহণ করতে হয়েছিল, যেখানে শুরু থেকেই তার নিজের পিতাকে তিনি হারিয়েছেন। এত কঠিন সিচুয়েশন, যখন তিনি একটু বুঝতে শিখেছেন, অল্প কিছু বয়স, তার মা তাকে করে নিয়ে গিয়েছে তার বাবার কবর জিয়ারত করার জন্য। সেই কবর জিয়ারত করতে দুইজন, একজন নারী তার মা, আর একজন হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে প্রতিমধ্যেই কবর জিয়ারত করে আসার সময় তার মা মৃত্যুবরণ করেছে। এক ছোট্ট বালক, তার মা মৃত্যুবরণ করেছে। এবার কোথায় যাবে তার মাকে নিয়ে? এই লাশকে নিয়ে সে কি করবে? কত কঠিন বিপদের মুখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ফেলে দিয়েছেন, পরীক্ষা করেছেন, রাসূলকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এভাবে আল্লাহ রাসূলের যখন আস্তে আস্তে এই সমাজ ব্যবস্থায় গড়ে উঠেছে, তৎকালীন প্রচলিত সমাজ ব্যবস্থায় একবারে অন্যায় করা খুব 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 নরমাল একটা ব্যাপার ছিল, খুবই নরমাল একটা ব্যাপার ছিল। সেখানে মদ গ্রহণ করা, এটা সবাই গ্রহণ করতো। খাওয়া দাওয়ার পরে, পূর্বে তাদের কোনো উৎসব হলে, তাদের বৈঠক ডাকলে, কাবা গৃহের মধ্যে ৩৬০টি মূর্তি রেখে এর মধ্যে তারা আনন্দ উৎসব করে তারা অর্ধনগ্ন অবস্থায় সেখানে তাওয়াফ করত। এই সামাজিক অবক্ষয়গুলো তৎকালীন সময়ে ছিল। এখনো আমাদের সমাজে এই অবক্ষয়গুলো একেবারেই দেয় নাই। তবে তৎকালীন সময়ের স্বাধীনতায় এখনকার সময়ের স্বাধীনতার মধ্যে কিছু তফাৎ আছে। তখন কাবা ঘরের চত্বরে যে পোশাক পরে নারী এবং পুরুষেরা তাওয়াফ করতো, তারা মনে করতো এই পোশাকটা হালাল উপার্জনের টাকায় কিনা। এ কারণে তারা অর্ধ উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো। নারীরা তাওয়াফ করার সময় এই কথাগুলো বলতো যে আমরা আজকে উলঙ্গ হয়ে বা অর্ধ উলঙ্গ হয়ে তাওয়াফ করছি ঠিকই, তার মানে এই নয় আমাদের শরীরগুলো কোনো পুরুষের জন্য আমরা বিকিয়ে দিলাম। কিন্তু বর্তমান সোসাইটির অবস্থা হচ্ছে ইচ্ছা করে নিজেদের শরীর প্রদর্শন করা, নিজেদের সতীত্বকে নষ্ট করে দেয়া, নিজেদেরকে একটা পণ্য হিসেবে সোসাইটির সামনে উপস্থাপন করে সো কল্ড মডার্নাইজেশনের কথা বলে আজকে সোসাইটিতে র্যাপিস্টের পরিমাণ বাড়ছে, সোসাইটিতে নারীদের মানবিক মূল্যবোধগুলো কমে যাচ্ছে। ইসলাম থেকে দূরে সরে আসলে পৃথিবীতে একটা বিপর্যয় অনিবার্য, এবং আগামী পৃথিবী যে বিপর্যয় দেখবে, এই পৃথিবী এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য মুসলমানদের পদানত হতে আবার বাধ্য হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাই আমাদের শিক্ষা দিচ্ছে। আগামী পৃথিবীর নিউ পোলারাইজেশন গুলো সেদিকে আমাদেরকে ইন্ডিকেট করছে। আজকে সুইডেনে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে যান, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যান, খোদ আমেরিকার মতো দেশগুলোতে গিয়ে দেখবে সেখানে আমেরিকায় 43% নারী পুরুষ সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার্স। তাদের ফাদার্সের কোনো আইডেন্টিটি নাই। সুইডেনে জন্মগ্রহণ করে 86% সন্তান জন্মগ্রহণ করে, বাট দে ডোন্ট নো হু ইজ देयर ফাদার। তাদের পিতৃ পরিচয় তারা জানে না, মায়ের পরিচয়ে বড় হয়। আমাদের বাংলাদেশে এখন এই কালচার তৈরি হয়েছে, সিঙ্গেল মাদার কনসেপ্ট। আমাদের সন্তানেরা আমরা যখন বড় হই তখন বাবার নামটা উপরে থাকে, মায়ের নামটা নিচে থাকে। বাবার পরিচয়টা বংশ পরিচয় হয় আমাদের পরিচয়। কিন্তু ওয়েস্টার্ন সোসাইটি গুলো এখন তাদের ফ্রি সেক্স লিভিং টুগেদার কথা চালু করার কারণে, পরিবার কাঠামোগুলো ভেঙে যাওয়ার কারণে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার কারণে, নারীদের মর্যাদার নামে তাদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করার কারণে সোসাইটি আজ ব্রেকডাউন হয়ে যাচ্ছে। 50টার অধিক দেশ এই পৃথিবীতে, 54টি দেশ এই পৃথিবীতে রয়েছে যাদের জিরো পপুলেশন অথবা পপুলেশন রেট একেবারে সেম বাড়ছে। তার মানে হচ্ছে এই দেশগুলোতে জনসংখ্যা দিনের পর দিন কমছে, এবং এই দেশগুলো অধিকাংশ দেশ হচ্ছে ইউরোপের দেশগুলো, অধিকাংশ আমেরিকার দেশগুলো। তারা আমাদের মতো দেশগুলো থেকে জনসংখ্যা নিয়ে যায়, সিটিজেনশিপ দিয়ে দেয়। তাদের নারীদেরকে বিয়ে করলে ওইখানে স্থায়ী বসবাসের সুযোগও তারা দেয়। কিন্তু ইসলামিক দেশগুলোতে, সৌদি আরব বা এইসব দেশগুলোতে আজীবন খাটার পরেও আপনাকে নাগরিকত্ব দিবে না। পৃথিবীতে মুসলমানের সংখ্যা বাড়ছে, টোটাল পপুলেশন বাড়ছে, কিন্তু ওই দেশগুলোতে পপুলেশনের সংখ্যা কমে যাচ্ছে।
নারীরা যখন অংশগ্রহণ করে অর্থনৈতিক আয়ের সোর্সে, তখন নিঃসন্দেহে এই নারীদের দ্বারা এই সোসাইটিতে তারা প্যারালাল হয়ে যায়। তখন নারীরা পুরুষের সমান যখন আচরণ করতে থাকে, সোসাইটি তখন ব্রেকডাউন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ, তোমাদের একে অন্যের উপরে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু এই শ্রেষ্ঠত্বের বিধানগুলো যখন ভেঙে ফেলি, এটা হচ্ছে একটা চেইনকে আমরা ভেঙে ফেলি। পৃথিবীর এই চেইনটাকে বলা হয় স্টেট অফ ডায়নামিক ব্যালেন্স, স্থিতিশীল অবস্থার একটা গতিশীল ভারসাম্য। এই ভারসাম্য যখন ভেঙে ফেলা হয়, চেইনগুলো যখন ভেঙে ফেলা হয়, তখন সোসাইটি আস্তে 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 বিচ্ছিন্ন হয়ে পড়ে। পৃথিবীর অবস্থা আমরা রেডিক্যালি, ড্রামাটিক্যালি এই পরিবর্তনগুলো ওয়েস্টার্ন সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি। যে সোসাইটি পোপ সরোজ বেনেডিক্ট স্বয়ং নিজে আক্ষেপ করে বলেছে, এই সোসাইটি একদিন তোমাদের জন্য অপরিচিত হয়ে পড়বে, তোমরা বুঝতে পারবা না। এই সোসাইটি আজ কাদের দখলে চলে গিয়েছে। তারা কনস্পাইরেসি করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে পরিকল্পনা আনছে। মাকারু ওয়া মাকারাল্লাহ। আর আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনা। যারা ইসলামকে নিয়ে কনস্পাইরেসি করে, ইসলামের বিধানের বিপরীত বিধানকে দাঁড় করানোর জন্য চেষ্টা করে, মূলত তারা সভ্যতাকে ধ্বংস করে দিতে চায়। আজকে ইসলামে দাড়ি রাখাকে ওয়াজিব করা হয়েছে, দাড়ির একটা গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। তারা শেপ টেপ করে বাবু সাজায়, স্কিনের প্রবলেম হয়, স্কিন ক্যান্সার হয়। মুসলমানদের জন্য টাকনুর উপরে প্যান্ট পরাকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল ওয়াজিব করে দিয়েছেন। টাকনুর নিচে তারা প্যান্ট পরে, এটাকে তারা স্মার্টনেস বলে, মডার্নাইজেশন বলে। অথচ এর মধ্যে যে হরমোনের যে প্রবলেমগুলো মানুষের মস্তিষ্কের সাথে, শরীরের সাথে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে, সোসাইটি গবেষণা করে করে এখন বের করছে তারা। এরপরে স্মোকিং করা, মাদকাসক্তি, এগুলো একটা সোসাইটির, একটা যুব সমাজকে কিভাবে ধ্বংস করে দেয়, তা এখন সোসাইটি এক্সপেরিমেন্টাল। অথচ ইসলাম এটা হারাম করেছে। তারা মডার্ন সোসাইটি, সো কল্ড এলিট সোসাইটি, মাদক গ্রহণ করলে, জেনা করলে, এগুলোকে তারা স্মার্টনেস বলে চালিয়ে দিচ্ছে। পোশাকের ক্ষেত্রে নারীদের জন্য যে পোশাক ইসলাম সাজেস্ট করেছে, এই পোশাকের বিপরীত পোশাক, পুরুষের জন্য উল্টা পোশাক। যা মুসলমানদের জন্য যা বলেছে তার বিপরীত পোশাক পুরুষদের তারা পরাতে চেষ্টা করে। সোসাইটির একটা স্বাভাবিক অবস্থা যখন তারা ব্রেকডাউন করে দিচ্ছে, সোসাইটি আস্তে আস্তে ক্লাপস করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত, সুন্নাত, এগুলো একটা সোসাইটির মধ্যে সাম্যতার বিধান করে, সোসাইটিকে একটা শালীনতা এবং সার্বজনীনতা দান করে। যে ব্যাপারে আমাদের স্টাডিটা দুর্ভাগ্যজনক হলো খুবই কম, যার ফলে সমাজ ব্যবস্থায় মুসলমান অধ্যুষিত এই দেশটাতে যেভাবে মুসলমানদের অনুশাসন, ইসলামী অনুশাসন পালন করার কথা, আমরা সেটা পাচ্ছি না। আমাদের সমাজে এই কারণে দিন যত যাচ্ছে, রেপিস্টের পরিমাণ বাড়ছে, মাদকাসক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, টাকা পাচার করার পরিমাণ বেড়ে যাচ্ছে, দুর্নীতির পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয় যে এই সোসাইটিতে 1971 সালে স্বাধীনতা অর্জন করেছে, তখন 10% 12% শিক্ষিতের হার ছিল। এখন 2024 সালে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন বাংলাদেশের স্বাধীনতার হার, বাংলাদেশের শিক্ষিতের হার 76.08%। এত শিক্ষিত বাংলাদেশে বেড়েছে, তো স্বাধীনতা উত্তর যদি গ্রাফ করা হয়, ধর্ষণের পরিমাণ বাড়ছে না কমছে, দুর্নীতির পরিমাণ বাড়ছে না কমছে? তো এটা তো আমরা দেখতে পাই আপওয়ার্ড স্লোপিং, সামনের দিকে আস্তে আস্তে ঊর্ধ্বগামী রেখা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। একটা শিক্ষা ব্যবস্থা যদি একটা সোসাইটির মধ্যে করাপশন দূর করতে না পারে, একটা সোসাইটির মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে না পারে, তাহলে সেটাকে শিক্ষা ব্যবস্থা বলা চলে না। এডুকেশনের মূল পারপাসই হচ্ছে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড এন্ড সোল। এডুকেশনের উদ্দেশ্য এই নয় টু গেইন মানি, টু আর্নিং আ লাক্সারিয়াস লাইফ। ইটস নট আলটিমেট গোল অফ এডুকেশন। বাট এই সোসাইটি, মুসলিম অধ্যুষিত এই দেশটা, 90% মুসলমানের জন্য আমরা গর্ব করি, এই সোসাইটিতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে করাপ্টেড করে ফেলা হয়েছে। এই শিক্ষায় শিক্ষিত হয়ে শুধুমাত্র এই উপকরণ আমরা অবলম্বন করি, যত বড় হব তত টাকা পয়সা ইনকাম করব। আমার ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত আমার সাথে দেখা হলে কোনোদিন শুনলাম না আমাকে বলে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই কোরআন পড়িস, তুই মানুষের জন্য কি কিছু করিস, তুই কি ভালো মানুষ হতে পেরেছিস, তুই এই সভ্যতা বিনির্মাণের জন্য কি অবদান রেখেছিস, আমরা তো তোকে তৈরি করে ছেড়ে দিয়েছি, এই সমাজ তোর কাছ থেকে কি পেয়েছে। দুর্ভাগ্যজনক, মাস্টারদের সাথে দেখা হলে প্রথমেই জিজ্ঞাসা করে, এখন কি করিস, আছিসটা কোথায়, কত টাকা ইনকাম করিস। যদি বলি যে টাকাটা এত ইনকাম করি, তখন সম্মানের জায়গা একটু বেশি। যদি বলি বেকার আছি, তাহলে এমনি কথা বলবে না, মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে। এই হচ্ছে আমাদের শিক্ষা কাঠামো। এই শিক্ষা কাঠামো আমাদেরকে ছোটবেলা থেকেই শিখে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে। গাড়ি ঘোড়ায় চড়তে না পারলে তোমার কোনো ভ্যালু এই সোসাইটিতে ক্রিয়েট করতে পারলা না তুমি। আমার বাবা মা স্বয়ং আমার জন্য এই এক্সপেকটেশন করে, অথচ এই সম্পদ মানুষকে স্থায়ী করে রাখেই না। আল্লাহ বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ কি মনে করে নিয়েছে যে এই সম্পদটাকে চিরস্থায়ী করে রাখবে? কখনো নয়। অচিরেই তাকে তার 2 নেত্র নয়নে সে দেখতে পাবে এই সম্পদ তার জীবন যাপনকে কোন সংকটময় পরিস্থিতিতে নিক্ষেপ করে দেয়। সেদিন মানুষ দেখতে পাবে। সেদিন বেশি দূরে নয়, যেদিন মহাপ্রলয় কাণ্ড ঘটে যাবে।
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সম্পদগুলো তখন মাটি ফেরে খনিজ পদার্থগুলো বের হয়ে আসবে। এই সম্পদগুলো তারা দেখে বলবে এই কারণে আমরা আমাদের ভাইকে হত্যা করেছিলাম। অথচ সেই সোনা রূপা হীরা জওহরাত আজকে আমাদের কাছে, এগুলো তো আমাদের কোনো সম্পদ, তো কোনো কাজেই লাগছে না। আমরা এগুলো দিয়ে এখন কি করব? পাগলের মতো মানুষ ছুটতে থাকবে। সেদিন মানুষ এমন ভাবে ভীত বিহব্বল হয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি মানুষকে সেদিন দেখলে মনে হবে তারা পাগল হয়ে গিয়েছে। ওমা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর এই আযাবের ভয় তাদেরকে এমন পাগল করে ফেলেছে। গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। গর্ভপাত করতে গেলে মায়ের মৃত্যু পর্যন্ত হয়, এত কষ্ট করে। ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের উপর কষ্ট করে গর্ভধারণ করে মা। এটা এত সস্তা কোনো জিনিস না। আল্লাহ কোরআন শরীফ ওয়াহনান আলা ওয়াহ এই শব্দ ব্যবহার করেছে, কষ্টের উপর কষ্ট করে তিনি। অথচ সেই মা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওদিন এই কঠিন অবস্থা দেখে হামলিন হামলা, সে গর্ভপাত করে ফেলবে। সে টেরও পাবে না কি হয়ে যাচ্ছে। এত কঠিন ভয়ঙ্কর অবস্থা মানুষের জন্য সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন তাদের দুই নয়ন। কিন্তু এই দুনিয়া পাওয়ার জন্যই তো আমরা পাগল হয়ে যাই। কিন্তু মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে কিভাবে? এই অবস্থা থেকে পরিত্রাণ তাকে দিতে পারে একমাত্র তাকওয়ার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন, তাকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এখন ভয়টা কোথা থেকে আসবে? এই ভয়টা আসে শুধুমাত্র নববী জিন্দেগি যেমন ছিল সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করলে এই ভীতি, এই ভয় মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়। কারণ রাসূলের কর্মপন্থা, রাসূলের জীবনের স্ট্র্যাটেজি মানব জাতির জন্য সর্বোত্তম একটা আদর্শ। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ। এই মানুষের জীবন আচরণ, তার চেহারা, তার গড়ন, প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য এক একটা অনবদ্য শিক্ষা রয়েছে। আপনারা শামাইলে তিরমিজি পড়েছেন, সেখানে রাসূলের জীবন আর চরিত্র ছোট্টখাটো বিষয়ও সেখানে বাদ যায় না। নাসিরউদ্দিন আলবানীর মুক্তাসারা যদি কেউ পড়ে থাকেন দেখবেন তিনি কত খুঁটিনাটি বিষয়গুলো তার কিতাবের মধ্যে নিয়ে আসছে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বয়সে 20টা চুল পেকে গেছিল, 20টা চুল। এটাও গুনে গুনে সাহাবারা হাদিস হিসেবে বর্ণনা করে দিয়েছে, সহিহ হাদিসে এটা বর্ণিত হয়েছে। ঘরের মধ্যে যখন ঢুকতো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ওফাতের পরে বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে যে তুমি এত ছোট ছোট বিষয়গুলো বর্ণনা করছো, এটা ঘরের ভিতরের বিষয়, এগুলো তো আমার বর্ণনা করার কথা, তুমি এগুলো কোথায় পেলে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে উম্মুল মুমিনিন, রাসূল যখন আমাকে নিয়ে ঘরে ঢুকতো তখন তো আপনি রান্না বাড়া এইসব কাজে, সাজুগুজু এইসব কাজে ব্যস্ত হয়ে পড়তেন। আমি আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে থাকতাম, তার ঠোঁটগুলো কিভাবে সে নাড়ায়, ভ্রুগুলো কিভাবে কুঁচকায়, এই জিনিসগুলো দেখতাম। আর যা দেখেছি তাই সব লিখে দিয়েছি। রাসূল আমার জন্য ওপেন করে দিয়েছিলেন, যা দেখো কোনো বাড়িয়ে লিখবা না, কোনো কমিয়েও লিখবা না। এবং রাসূলের ব্যাপারে কেউ বাড়িয়ে বললে জাহান্নামের ইন্ধন হবে সে, কিছু কমিয়েও বলা যাবে না রাসূলের ক্ষেত্রে। সুতরাং বি কেয়ারফুল, সতর্ক থাকতে হবে আমাদের। রাসূলের জীবনীটা এজন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলছে এটা তোমাদের জন্য শিক্ষা, এবং একেবারে ডাইরেক্ট এক্সপ্লানেশন অফ হলি কোরআন। কোরআনকে যদি বুঝতে হয় তার বাস্তব নমুনা, কোরআনকে পড়লে, রাসূলের স্টাডি, রাসূলের জীবনীটা পড়লে এই দুটার মধ্যে প্র্যাকটিক্যাল এক্সপোজার পাওয়া যাবে। আমরা কোরআন পড়বো এক ধাসে আর রাসূলের জিন্দেগি পড়বো না, তাহলে এই কোরআনের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমরা বুঝতে পারবো। মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করে মানুষের জন্য এই বৈশিষ্ট্যটা, এই উপমা, বাস্তব সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। কি চমৎকার গড়ন, কথা বলার শালীনতা, কত ভদ্র ভাব, পরিমার্জিত। যুদ্ধের ক্ষেত্রে তিনি কত বীরত্বপূর্ণ একজন অবদান রেখেছেন, একজন সেনানায়ক হিসেবে তার উদারতা কত চমৎকার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, তিনি হচ্ছেন একটা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আল্লাহর অনুমতিক্রমে তিনি তার দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের দিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষদেরকে ডাকতেন। আর তিনি ছিলেন একটা সিরাজাম মুনিরা, একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। সিরাজাম মুনিরা মানে সূর্যের মতো। সূর্য কখনো অস্তমিত যায় না, পৃথিবীর কোথাও সে আলো দেয়, কোথাও অন্ধকার হয়ে যায়। এই পৃথিবী ঘুরে, চাঁদ সূর্যের অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে। এ কারণে কোথাও সূর্যের আলো কম পড়ে, বেশি পড়ে না, এ কারণে রাত এবং দিনের ফারাক তৈরি হয়। কিন্তু সূর্য প্রদীপ্তমান এই নক্ষত্রটি সব সময় আলো প্রদান করে। সূর্য যখন আলো প্রদান করে অন্ধকারে বিদূরিত হয়, গোধূলি বেলা চলে আসে, এই সূর্যের কারণে পৃথিবী শক্তি পায়। পৃথিবীতে যত শক্তি আসে তার মোর দ্যান 95% পাওয়ার কেমস ফ্রম সান, সূর্য থেকে আসে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য হিসেবে তুলনা করেছেন, কারণ এই সিরাতটা হচ্ছে এমন একটা বিশাল এক সমুদ্র, যে সেই সিরাতের যতটুকু গ্রহণ করতে পারে তার সক্ষমতা আছে, সে ততটুকু গ্রহণ করুক, কিন্তু রাসূলের সিরাত থেকে বিন্দু মাত্র কোনো কিছু তার কমবে না। এটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্য রেখেছেন। এইটা পূর্বের মানুষের জন্য, বর্তমান মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের সকলের জন্য এটা একটা দৃষ্টান্ত। যারা মানবে তারা সাবিকুনদের অন্তর্ভুক্ত হবে, আর এরাই হবে উলাইকাল মুকাররাবুন, তারা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। রাসূলের যুগের মানুষদের মধ্যে দিয়ে এই সংখ্যাটা বেশি, আর আমাদের সময় যারা আমরা ইত্তেবা করি না আল্লাহ রাসূলকে, তাদের সংখ্যাটা এখান থেকে তুলনামূলক আস্তে আস্তে কমতে থাকবে। সুতরাং শেষ সময় এই অন্ধকারাচ্ছন্ন এই যুগ যখন আসবে, জুলুম আচ্ছন্ন সমাজ ব্যবস্থা, যেখানে দিকে দিকে আমাদেরকে ইসলাম বিমুখ করার জন্য কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করা হচ্ছে, এই সমাজ ব্যবস্থায় যদি নিজেদেরকে আমরা গড়ে তুলতে চাই, একমাত্র ওয়ে হচ্ছে রাসূলের জিন্দেগিতে, রাসূলের জীবনী আমাদেরকে বেশি বেশি অধ্যয়ন করতে হবে। রাসূলের জীবনী যদি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন কোন হেজিটেশন মোমেন্টে কি করা উচিত। অর্থনৈতিক সংকট তৈরি হলে আমরা কান্নাকাটি শুরু করে দিই, হতাশ হয়ে যায়, নামাজ কালাম ছেড়ে দেই। খুব ভালো সময় যখন আসে তখন মনে করি আল্লাহ আমার উপরে খুব রহম করেছেন, কিন্তু যখন খুব বিপদে পড়ি তখন মনে করি যে আল্লাহ মনে হয় আমার থেকে চলে গেছেন, আমার উপরে নাখোশ, তাই আমাকে এই বিপদে ফেলেছে। কিন্তু পৃথিবীতে সব নবী রাসূলকে তো আল্লাহ এই বিপদের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা করেছেন, তখন আমার ঈমানটা হালকা হয়ে যায়, ঈমানটা আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কত সম্পদের মালিক ছিলেন। মৃত্যুর সময় আল্লাহ রাসূল 11টা তরবারি রেখে মৃত্যুবরণ করেছে, আর কোনো সম্পদ তিনি রেখে মৃত্যুবরণ করেন নাই। কত সম্পদ একটা মানুষের প্রয়োজন হয়, অথচ সম্পদের পেছনে ছুটতে ছুটতে আমাদের জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। বেশি বেশি পাওয়ার আশা আর নেশা তোমাদেরকে তো পাগল করে ফেলেছে, এমনকি তোমাদেরকে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল বলছে বনি আদমকে যদি এক উহুদ পাহাড় সমান সম্পদ দেয়া হয়, দ্বিতীয় আরেকটা উহুদ পাহাড় সমান সম্পদ সে চায়, দ্বিতীয়টাও দেয়া হলে তৃতীয়টাও চাইবে। বনি আদমের পেট কাদা ছাড়া আর কোনো কিছু দিয়ে পরিপূর্ণ হবে না, কাদা মাটি দিয়েই তার পেট পরিপূর্ণ হবে। সুতরাং সম্পদ পাওয়ার আশা আর নেশা আমাদেরকে তো পাগল করে ফেলে। আল্লাহ বলেছেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহবি ওয়াল ফিদ্দাতি ওয়া খায়লুল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হাস। যুইয়িনা সুশোভিত করে দেওয়া হয়েছে, সুষমামণ্ডিত করে দেওয়া হয়েছে আমাদের জন্য। নারী, স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বিশাল বড় বড় গাড়ি বাড়ি, এগুলো আমাদের জন্য সুষমামণ্ডিত করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহর কাছে রয়েছে এর চাইতে উত্তম কিছু। আল্লাহ আরেক জায়গায় বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাওনাহা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। তোমাদের কাছে হে রাসূল আপনি তাদেরকে বলে দিন, যদি তোমাদের পিতামাতা, আত্মীয়, পরিবার পরিজন, সম্পদ, ঘোড়া বাড়ি এইগুলা যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহ এবং তার রাসূলের চাইতে, তাহলে অপেক্ষা করো, অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ফয়সালা আসে। তোমাদের জন্য সে ফয়সালা হচ্ছে মৃত্যু। যেদিন তোমাকে কবরস্থ করা হবে সেদিন তোমার কাছে কোনো সম্পদ তোমার জন্য অপেক্ষা করবে না, চাইবেও না তোমার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সেই মানুষটা সবকিছু হারিয়ে ফেলে, শক্তি হারিয়ে ফেলে, কথা বলতে পারে না, সবকিছু হারিয়ে ফেলে, কিন্তু তার শোনার শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দেন। এই মানুষটা আশেপাশের মানুষরা যে কান্নাকাটি করে, তাকে নিয়ে আক্ষেপ করে, সেটা বুঝতে পারে। যখন ভালো মানুষ হিসেবে সে মৃত্যুবরণ করে তখন সে চিৎকার করে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি কবরস্থ করো, তাড়াতাড়ি নিয়ে যাও। কিতাবুল জুহুদের মধ্যে আসছে আর যদি সেই মানুষটা খারাপ মানুষ হয় তখন সে আক্ষেপ করতে থাকে যে আমাকে আজকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থ করতে, আক্ষেপ করতে থাকে, চিৎকার করতে থাকে। আল্লাহ রাসূল বলছে এই চিৎকার যদি কোনো মানুষ শুনতো তাহলে কোন মানুষের পক্ষে এই পৃথিবীতে জীবনযাপন করাই সম্ভব ছিল না। এই মানুষকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হয় তখন ওই মানুষটা মনে করে যে কিছু লোক আমাকে কবরে নিয়ে যাচ্ছে, আমার সাথে সম্ভবত এই কিছু লোক থাকবে। কবরে যখন তাকে রেখে দেওয়া হয় এরপরে ওই তিনজন মানুষ যে লাশটা নিয়ে কবরে নামে, ওই মানুষটা শেষ আফসোস করতে থাকে আর এই তিনজন মনে হয় আমার সাথে যাবে। যখন ওই তিনজনও আস্তে করে লাফ দিয়ে উঠে যায়, এরপরে কবরে বাঁশ দিয়ে সবাই মুঠে হাতে মাটি নিয়ে বলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
এই মাটিতে তোমাকে রেখে দেওয়া হলো, মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালার জন্য উত্থিত করবে। কারো ক্ষেত্রে ব্যত্যয়টা ঘটে না, সবার জীবনে এই করুণ অবস্থা, সেই পরিণতি আসবে। তখন এই মানুষগুলো চিৎকার করতে থাকে, যদি খারাপ মানুষ হয় তখন তার জন্য জাহান্নামের ফয়সালা, জাহান্নামের আযাবগুলো অপেক্ষা করতে থাকে। তো সম্পদ আমাদের কোন কাজে লাগে? রাসূলের কোন নবী রাসূলের জন্য এটা শোভনীয় নয় যে অগাধ সম্পদ নিয়ে এই পৃথিবী থেকে তারা বিদায় নেয়। এ কারণে সাহাবায়ে আজমাইন, আইম্মায়ে মুজতাহিদিন এবং সালফে সালেহিনদের ইতিহাসগুলো আমরা পড়ে দেখব। অপ্রয়োজনীয় সম্পদের পাহাড় তারা গড়েন নাই। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করে একটা সাম্যের ইতিহাস তারা প্রবর্তন করতে সক্ষম হয়েছে। খোলাফায়ে রাশেদার সেই সমাজ ব্যবস্থা প্রবর্তনের জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যক্তি জীবনকে পুনর্গঠন করা, সামাজিক জীবনকে পুনর্গঠন করা রাসূলের সুন্নাত অনুসরণ করলেই কেবলমাত্র সম্ভব হয়। যদি এই সমাজ ব্যবস্থা এগুলো মেনে চলতো, তাহলে মানবিক মর্যাদাগুলো আমাদের এখানে রক্ষিত হতো। কোন পিতা তার সন্তানের কাছে লাঞ্ছিত হতো না, অপমানিত হতো না। কোন সন্তান মর্যাদাহীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিত না। আমি সেদিন দেখতে পেলাম আমাদের গাজীপুরেরই ঘটনা, এক সন্তানকে তার বাবা কুড়াল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে দিয়েছে। এরপরে যখন সাংবাদিক আসলো, বলছে দুনিয়া থেকে বিদায় করছি, ঝামেলা বিদায় হয়েছে, আর তো কোনো যন্ত্রণা নাই। সে কাঁদছে আর বলছে, আমি বলছি যে আমার আর কি হবে, আমার ফাঁসি দেবে, দিক ফাঁসি। এত কষ্ট তার মনে। বলছে গতকালকে সে নেশা করে এসে নেশার টাকা দিতে পারি না, এ কারণে তার মাকে মারছে। প্রতিদিন তার মাকে মারে আমার চোখের সামনে। যখন তার মা সহ্য করতে না পারে, আমার কাছে তেরে এসে আমাকে মারে। ঝামেলা সব শেষ করে দিলাম। মাথার উপরে কুড়াল দিয়ে যখন প্রথম আঘাত করছে, ঘুম ভেঙে গেছে ছেলে। এরপরে হাত জড়ায় ধরে বাপরে বলছে, বাপ আমার আর মাইরো না, আমি আর খারাপ কাজ করবো না। তখন বাপ বলছে, না তোর উপর আর ভরসা নাই, তোর শাস্তি এইভাবেই শেষ করে দিলাম তোকে। এই হচ্ছে আমাদের সোসাইটির চরিত্র। একটা দুইটা সমাজে এই সিনারিও আমার চোখের সামনে আসে, হাজার হাজার সিনারিও প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে আছে। এই সোসাইটিতে এমন এমন মর্যাদার হানি হচ্ছে, বাবার লাশ পড়ে আছে সামনে, দুই সন্তান সম্পদ ভাগাভাগি করছে। সম্পদ লিখে না দেয়া হলে লাশ দাফন কাফন করবে। এত কুলাঙ্গারের জন্ম হচ্ছে এই সোসাইটিতে। এরপরে এলাকার মানুষেরা চাঁদা উঠিয়ে লাশ দাফন কাফন করে কবরে রেখে এসেছে, সন্তানরা এই লাশের আশেপাশে যায় না। এই সমাজ ব্যবস্থাই তো আমাদের কপালে জুটছে। এই সমাজ ব্যবস্থা কেন আমাদের দেখতে হচ্ছে? সুন্নাত যখন আমরা পালন করি না, রাসূলের সমাজ ব্যবস্থা যখন আমরা গড়ে তুলতে চাই না, তখন আমাদের মধ্যে এই অবস্থা বিরাজমান হবে। এটাই স্বাভাবিক। বস্তুতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানবতাকে কখনো মুক্তি দিতে পারে নাই, কোশ্চিন কালে এটা দেয়া তাদের পক্ষে সম্ভব না। সুতরাং আসতে হবে তাআলাউ ইলা কালিমা, এই কালিমার দিকেই সবাইকে আসতে হবে, যেটা আমাদের মধ্যে সাম্যতার বিধান তৈরি করে দেবে। এটা একটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইসলামকে কখনোই একটা ধর্ম বলা হয়, এটাকে দীনুল কাইয়িমা বলা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। ইসলামকে একটা দিন বলা হয়েছে, জীবন ব্যবস্থা বলা হয়েছে। এটা সকল কোন আনুষ্ঠানিকতার কোন ধর্ম নয় যে ইসলাম আমার কাছে আসলো শুধু জুমার সময় জুমার নামাজ পড়লাম, জুমা আলী হইলাম। রমজানে শুধুমাত্র রোজা রাখলেই হইলো, রমজান আলী হইলাম। আমি ইউনিভার্সিটিতে পড়ে আমার বন্ধু বান্ধবদের দেখেছি, বলেছি তুই কোরআন পড়িস না কেন ঠিকঠাক মতো? বলে কোরআন কি সবসময় পড়ার জিনিস? কোন সময় পড়তে হয়? রমজান মাসে একটু দুই আয়াত সূরা টুরা একটু পড়ি, ইয়াসিন সূরা পড়লেই তো কোরআন হয়ে যায়। আরে কপাল কোরআন, কোরআনটা নাকি খালি ইয়াসিন সূরা পড়ার জন্য, রমজান মাসের জন্য আসছে। এটা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মুসলমান শিক্ষকেরা এইগুলো শিখিয়েছে। এরপরে সওয়াব অর্জনের জন্য সুমা দিয়ে একটা তাকের উপরে উঠায় রাখা কোরআনের, নাকি এটাই হচ্ছে হাকিকাত, ফজিলাত। কোরআনের কাছে যাওয়া যাবে না, একবার অস্পৃশ্য জিনিস ধরা যাবে না। আরবি এটা হচ্ছে এই ভাষা আমাদের জন্য নেই, হুজুরদের জন্য ইজারা দেওয়া হয়েছে এই ভাষাটা। এটা হচ্ছে সেই রিব্বিদের ঘটনা, ইহুদিদের ঘটনা, খ্রিস্টিয়ানদের ঘটনা। তাদের ধর্মগুরুরা বলতো যে এই কিতাবের কাছে যেও না, কারণ তাদের মতো করে নিজেদের মতো করে এই কিতাবটা তারা লিখতো, কিছু অংশ বাদ দিত, কিছু অংশ দেখে রাখতো, যা নিজেদের সাথে যেত তাই করতো। তারা বিকৃত করে ফেলেছে এই ধর্মগ্রন্থগুলো। এই কোরআনের কাছে না যেতে দিয়ে আমাদের সমাজের যুব সমাজকেও আজকে কোরআন বিমুখ করে, কোরআনকে তারা নিজেদের মতো এক্সপেরিমেন্ট করা, কোরআন এই বিমুখ একটা সমাজ ব্যবস্থায় ডিভাইড এন্ড রুল করে মুসলিম উম্মাহের মধ্যে সততা বিভক্তি তৈরি করা, এটাই হচ্ছে তাদের কনস্পাইরেসি। এই ষড়যন্ত্র তত্ত্বের মধ্য দিয়ে এই সমাজ ব্যবস্থার মুসলমানদের জন্য একটা বিভাজন রেখা তারা তৈরি করেছে। এর এগেইনস্টে একটি সুন্দর সমাজ ব্যবস্থা, ইসলামকে একটা ইকোনমিক সলিউশনাল একটা রিলিজিয়ান হিসেবে আমার সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা, বিশ্ব ব্যবস্থাপনায় এই আকিমুদ্দিন যেটা দিন সর্ব ব্যবস্থায় কায়েম করা, এটা শুধু মসজিদের জন্য নয়, এটা শুধু মেম্বারের জন্য নয়, এটা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে সক্ষম হচ্ছে এই দিন। সুতরাং সেটাকে আমাকে পড়তে হবে, জানতে হবে মানুষের মূল্যবোধ গুলো কোথায়, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, রাসূলের সিরাতের মধ্যে কোথায় আছে।
এটা যদি জানতে পারি এই সমাজ ব্যবস্থা পুনর্গঠন করা আমাদের পক্ষে সম্ভব। মুসলমানরা আবার বীর দর্পে নিজেদের পরিচয় দিয়ে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, অন্যথায় মাথা নিচু করে একটা দুর্বল জাতি হিসেবে তাদেরকে বেঁচে থাকতে হবে। কোরআন হচ্ছে মানবিক মূল্যবোধ মানুষের মধ্যে তৈরি করে দেয়। কোরআনকে বলা হয় দিস ইজ দ্য সোর্স অফ নলেজ, এটা হচ্ছে একটা পাওয়ার ট্যাঙ্ক। সুতরাং এই কোরআনের দিকে আসার জন্য ইসলামী ছাত্র শিবির তার এই শাশ্বত বাণী মানুষের কাছে, কোরআনের এই বাণীগুলো প্রত্যেকটা ছাত্রের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য, সমাজ ব্যবস্থা গুণে ধরা সমাজ ব্যবস্থাকে রিকনস্ট্রাকশন করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে যুব শ্রেণীর মধ্যে। এমন একটি যুব শ্রেণী তারা তৈরি করতে চায় যারা তাওহীদের গুণে গুণান্বিত হবে, তারা আল্লাহর সিজদায় গভীর রজনীতে সিজদাবনত চিত্তে করে থাকবে, সমাজ ব্যবস্থার জন্য এক একটা সম্পদে তারা রূপান্তর হবে। এই সমাজ ব্যবস্থায় আমরা নিজেদের লক্ষ্যগুলো ঠিক করে নিয়েছি। আল্লাহ প্রদত্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য মানে যখনই আমরা এগিয়ে চলেছি, পাহাড় সম ষড়যন্ত্র আমাদের কাছে এসেছে। আমাদের জঙ্গি বলে, রক্কাদা বলে, যে আল্লাহ রাসূলকে পাগল বলতো, গণক বলতো, জাদুকর বলতো। রাসূলকে যখন এগুলো বলতো রাসূলের খুব মন খারাপ হতো। কবি বললে আল্লাহ রাসূল বলতো আমি কবিদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করতাম। এটা পরে রাসূল অবশ্য কবিদেরকে খুব নবুয়তের জিন্দেগিতে খুবই সমীহ করতেন। প্রাথমিক যুগে যখন কবি বলা হতো রাসূল খুব মন খারাপ করতেন যে আমি যাদের কাছেও যাই না তাদের ব্যাপারে আমার কাছে বলা হয়। আল্লাহ কোরআন শরীফে তার জবাব দিচ্ছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি না। আমার নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে কবিতা পাঠ করে করে মানুষদেরকে শোনাবে। এরপরে তাকে গণক বলা হতো, জাদুকর বলা হতো, পাগল বলা হতো। পাগল বলার পরে রাসূলের মন খারাপ হতো, ঘরের ভিতরে তিনি বসে থাকতেন, চিন্তা করতেন, আহারে যাদের হেদায়েতের কথা আমি বলি তারা আমাকে পাগল উপাধি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলতেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে যে সাথী রয়েছে তিনি পাগল না। কে পাগল অতি সত্বর তোমরা জানতে পারবা। মক্কায় প্রবেশের পথে মানুষদেরকে বলতো, হজ করতে আসছো, আমাদের মক্কায় এক পাগলের উদ্ভব হয়েছে, খবরদার ওই পাগলের কাছে গেলে নিজেরাও পাগল হয়ে যাবা। তো মানুষ প্রথমে একটু কনভিন্স হয়ে এরপরে হজের কাজ শেষ করে চিন্তা করতো আমরা কি এত এত জ্ঞানহীন মানুষ যে একজন মানুষকে দূর থেকে দেখলেই পাগল হয়ে যাবো, তো যাই একটু দেখে আসি। কনজিউমার অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট। চলে গেল সবাই যেতে এক গলি দেখার জন্য, এবং দূর থেকে দেখে এত চমৎকার একটা মানুষ পাগল হয় কিভাবে। রাসূলের চেহারা মোবারক এত সুন্দর ছিল। শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, সহিহ হাদিসের মধ্যে এই বর্ণনাগুলো আসছে। তার চেহারার বর্ণটা ছিল দুধে আলতা রঙের মতো, শুভ্রতার মধ্যে লালের মিশাল। যেমন সূর্যের কিরণ পড়লে অথবা চাঁদের আলো পড়লে যে উজ্জ্বলতা চোখের মধ্যে প্রস্ফুটিত হয়, ঠিক তেমন চেহারার বর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তার যে কালো চুল ছিল কপালের, এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলছেন, তা এত চমৎকার এই কপালটা ছিল তার, যে কপালের উপর থেকে যখন কালো চুল এটা সরাতেন, শুভ্রতা যখন ছড়িয়ে পড়তো, এরপরে প্রভাতে যখন তিনি মানুষের জন্য দেখা করতে আসতেন, মানুষেরা তার কপালের এই উজ্জ্বলতা, এই শুভ্রতা দেখে বিমোহিত হয়ে পড়তো। এত চমৎকার একটা গড়ন আল্লাহ রাসূলের। চোয়ালগুলো এত মজবুত, এত সুন্দর ছিল, যেমন হাতের তালুর মতো মসৃণ একটি চোয়াল। দাঁতগুলো ছিল পরিপাটি, তিনি মেসওয়াক করে সাজিয়ে গুছিয়ে রাখতেন। দাড়ি খুব বড় ছিল না, মাঝারি আকারে ছিল, তিনি একেবারে পরিপাটি করে রাখতেন। চুলগুলো চমৎকার ছিল। রাস্তা থেকে হেঁটে যেতেন, খুব দামি কোনো কিছু পরিধান করতেন না, নিচে চাক করতেন, একটা পোশাক পরিধান করতেন, হাঁটুর নিচে টাকনুর উপরের মাঝামাঝি জায়গায়, যে নিচে চাক বলা হয়, এমন জায়গায় তিনি পোশাক পরিধান করতেন। প্রথাগত যে পোশাকগুলো ছিল সেই শালীনতা বজায় রাখতেন। তিনি সুগন্ধি ব্যবহার করতেন। এত চমৎকার একটা মানুষ, সেই মানুষের দিকে মানুষ একবার তাকানোর পরে কিভাবে বলে যে পাগল হয় কিভাবে, যাই একটু কথা বলে দেখি, যে একটু কথা বলে দেখে দেখা যে না, এই যে কথাগুলো বলে তো পৃথিবীতে আর কোনো জায়গায় এই কথাগুলো শুনি নাই। তখন মানুষ কনভিন্স হয়ে যেত। এই মানুষগুলো মদিনায় চলে গিয়ে পারস্পরিক কথাবার্তা বলে নিজেরা হেদায়েতের পথে আলোকিত হয়ে পড়তো। দূর দূরান্তে তার কথাগুলো বাণিজ্য কাফেলার মাধ্যমে চলে যেত। ওই কাফেলার সাথীরা দৌড়ে চলে আসতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু সঙ্গ নেয়ার জন্য। এমন ভাবে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, গিফার গোত্রের ডাকাত গোত্রের একজন লোক ছিলেন। ওই মক্কা থেকে মদিনায় যারা কাফেলা নিয়ে যেত, প্রতিমধ্যে তারা ডাকাতি করত। এই ডাকাতদের কাছে ওই কাফেলার নিরাপত্তা দিত আর কি আবু যর গিফারী। যদি কথা না শুনতো তখন ডাকাতি করতো, চার্জ দেয়া লাগতো, চার্জ দিতে হতো। তো গিফারী এরকম একজন লোক ছিল। যখন ওই কাফেলার মানুষদের কাছে শুনলো যে মক্কায় এমন একজন লোকের আবির্ভাব হয়েছে, আবু যর গিফারীর মন উসখুস করে যে একটু যদি দেখে আসতে পারতাম, কেমন লোকটা একটু যদি দেখে আসতে পারতাম। তার ভাইকে পাঠাইছে, ভাই এসে বর্ণনা দিচ্ছে, তর সয় না। এরপরে বলেছে না, দেখতেই হবে। চলে গেছে দেখতে মক্কায়।
এখন গিয়ে সরাসরি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে যে ঝামেলা আছে, কাফেররা সবসময় লেগে থাকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে থাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলতে পারে না তার চাচার কারণে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা দেখা করতে যায় তাদের উপরে নির্যাতন চালায়। তো গিবারি বসে আছে, 2 দিন 3 দিন পরে তার সাথে ওই যে তার আলী রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিন ঘরে রাখার পরে যখন জানতে পারলেন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে আসে, সে বলছে যে আমার সাথে সাথে গেলে তোমার খবর আছে, তুমি আমার পেছনে পেছনে যাবা, আমি যখন তোমাকে ইশারা করব তুমি ডান দিকে চলে যাবা, আমি বুঝে ফেলবো যে কেউ তোমাকে ফলো করছে, ডান দিকে এদিক ওদিক চলে যাবা, আর যদি ইশারা না করি তাহলে সোজা আমার সাথে চলবা, এরপরে আমি গিয়ে যদি ইশারা করি দেখবা সামনে যিনি উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কঠিন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের দেখা করতে হতো, পাগলের মতো হয়ে গেছেন। রাসূলের কাছে গেছেন, যে সাথে সাথে ঈমান আনছেন, বলছেন রাসূল বলছে এখন ঈমানের কথা প্রকাশ করিও না, শুধু ঈমান আনছে প্রকাশ করবো না, কাবা গৃহের সামনে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা, আর মাইপিট শুরু হয়ে গেছে। এই হচ্ছে সাহাবীদের ঈমান ছিল, এমন অবস্থা ঈমানের দীপ্ততায় প্রদীপ্ততায় মানে উজ্জ্বল হয়ে পড়েছে। রাসূলের চেহারা দেখার পরে আর পাগলের মতো হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এই গুণে গুণান্বিত করেছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আরবের বর্বর মানুষগুলো এত বিনয়ী, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হবে, হত্যা করা হবে, তখন তার কওমের লোকেরা একটা গোত্রে একটা ঘরের মধ্যে তাকে আবদ্ধ করে রেখেছে। তো ঘরে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, শাহাদাত বরণ করবে, কিছুক্ষণ পরে খুর দিয়ে শরীরের মানে একটু সাইজ টাইজ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য, খুরটা হাতেই ছিল। ওই গৃহের মধ্যে যখন সে প্রবেশ করেছে তখন ওই গৃহে তার সাথে দেখা করতে একটা বালক ছেলে আসছে। যে বালক ছেলেটা আসছে সে হচ্ছে যারা তাকে হত্যা করতে যাচ্ছে তাদেরই কারো একজন সন্তান, কিন্তু তিনি ওই ছেলের সাথে, ওই বাচ্চা ছেলের সাথে এত বিনম্র ব্যবহার করেছে, ইচ্ছা করলে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মানে তাকে হত্যা করতে পারতো, এটা তিনি করেন নাই। এটা আল্লাহ রাসূল শিখানো নাই। রাসূলকে এমন বিনয়ী তারা পেয়েছে এবং এই বিনয়ীটাই হচ্ছে ইসলাম, এটাই তারা শিখেছে। সুতরাং ইসলাম যে প্র্যাকটিস করে তার ভিতর থেকে হিংসা বোধ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেয়। ইসলামই হচ্ছে সাম্যতা তৈরি করতে পারে, ইসলামই হচ্ছে জীবনে মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং সেই জীবন বিধানকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য যুব বয়স থেকে একটা ছাত্রকে সেই হেরার আলোকে আলোক উদ্ভাসিত করে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে এই সিরাত কম্পিটিশন পুরো বাংলাদেশ জুড়ে আমরা এই আয়োজনটা করেছি, লক্ষ লক্ষ ছাত্র এই আয়োজনে অংশগ্রহণ করেছে। তাদের কাছে আমরা শুধু এই তাওহীদের কথা, আল্লাহর রাসূলের জীবনীটা তাদের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, শিবিরে আসো, ফর্ম করো, দল ভারী করো, এটা আমাদের কোনো সংগঠনের স্ট্র্যাটেজি না। আমরা কাউকে জোর করে এই সংগঠনে অন্তর্ভুক্ত করি না। যে আসবে পড়াশোনা করে রিসিরাত জেনে কোরআন জেনে তাকে এই রাস্তায় আসতে হবে, এর বাইরে এই আন্দোলনে কোনো রাস্তা তার জন্য খোলা নেই। ইসলাম হচ্ছে সার্বজনীন, এটা সবার জন্য উন্মুক্ত, প্র্যাকটিস করতে হবে, জানতে হবে। এজন্য কোরআনের মূল ভাষ্যটাই হচ্ছে ইকরা, পড়ো পড়ো এবং পড়ো। এটা পড়লেই মানুষ তার জীবনকে গঠন করতে পারে, এ থেকে দূরে চলে গেলে তার সে গোমরাই হতে পারে, গোমরাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সিরাত অনুযায়ী জীবন গঠন করা, রাসূলের জীবনী বারবার স্টাডি করে নিজের জীবনে আমূল পরিবর্তন করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।